আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি একটা কথা বলতে চাই, মানুষ এত খারাপ কেন ভাই? মানুষ এত খারাপ কি করে হয় বলেন? বিশেষ করে আমরা বাঙালিরা তো আর কোনো কথাই নেই। বাংলাদেশিরা তো মনে করেন যে এক নাম্বারে আছি এই দিক থেকে। কেন বলছি এই কথাটা একটু পরেই বুঝতে পারবেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো আমার এই জন্য, বিষয়টা হচ্ছে কি, আমি সৌদি আরবের রিয়াদে থাকি। আমার আমি একটা কোম্পানিতে জব করি, নুন.কম। যারা সৌদি আরবে আছেন তারা অবশ্য জানবেন। আমি নুন.কমে আছি, ওখানে জব করি। এখন মানুষ খারাপ কেন এই কথাটা এই জন্য বললাম, কিছুদিন হয়, এই 2 সপ্তাহের মতো আমি যে রুমে থাকি ওই রুমের আমার উপরের সিটটা খালি ছিল। ঠিক আছে, তো ওখানে একটা লোক আসছে ফ্রি ভিসায়, বাংলাদেশ থেকে আসছে। প্রায় 1 বছরের মতো হয় এই সৌদি আরবে আসছে। কিছুদিন কাজ করছে অন্য অন্য জায়গায়, মক্কাতে ছিল, জেদ্দাতে ছিল। উনি যেটা বললো, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কাজ করছে। তো এখন আমাদের এইখানে আসছে একটা কাজের জন্য। ঠিক আছে, আর প্রায় 6 মাস ধরে বসা, কোনো কাজ নেই। এখন আমাদের এইখানে আসছে একটা কাজ করবে বলে, কাজের সন্ধানে আসছে। ঠিক আছে, আদৌ কাজটা হবে কি না সেটা শিওর নেই। এখন ওই লোকটা করতেছে কি জানেন? ওই লোকটা বাংলাদেশ থেকে আরও 5 জন লোক তার আন্ডারে আনতেছে। তার আন্ডারে বলতে কি, তার তো কোনো আন্ডার নেই, সে তো কোনো জায়গায় কাজ পাচ্ছে না, বা কাজের জন্য চেষ্টা করে যাচ্ছে, তার তো কোনো কাজ নেই। সে কাজ পাচ্ছে না, এই জন্য সে রাত্রে দিনে একাকার করে ফেলতেছে, ঘুম আসতেছে না তার কাজের টেনশনে। অথচ দেখেন, সে বাংলাদেশ থেকে 5টা লোক সে মানে ফাঁসলাইয়ে ফুসলাইয়ে আনতেছে। ভাই কেন? এখন এ করবে কি, এই 5টা লোক আনবে, তার তো নিজেরই কোনো থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, সে কোনো কাজ পাচ্ছে না। তাহলে সে কি করবে বলেন? এই যে লোকগুলো আনতেছে, আমি যতটুকু মনে করি তার ধান্দা কি জানেন? সে তো নিজে কাজ করতে পারতেছে না, কোনো জায়গায় তার কাজের সন্ধান নেই। সে এই 5টা লোক থেকে যদি 50,000 বা 1 লাখ টাকা করেও সে খায়, তাহলে সে 5 লাখ টাকা সে ওইগুলো নিয়ে দেশে চলে যাবে। তো ভাই, যারা বাংলাদেশ থেকে আসার জন্য উঠে পড়ে লেগেছেন, আসতেই হবে বিদেশ, তারা খোঁজখবর নিয়ে দেখবেন যে লোকটার মাধ্যমে আসতেছেন সে আসলে কাজ করতেছে কিনা, ভালো জায়গায় আছে কিনা, সে কেমন আছে সেটা আগে জানবেন। আপনি যার কাছে আসবেন সে যদি ভালো না থাকে, ভালো জায়গায় না থাকে, তাহলে আপনাকে কীভাবে ভালো রাখবে বলেন? আপনাকে কীভাবে ভালো রাখবে? আপনাকে ভালো রাখতে পারবে না সে। আপনি যার মাধ্যমে আসবেন সে ভালো থাকলে একটা আশা করা যায়, একটা ভরসা থাকে। কিন্তু সে যদি নিজেই ভালো না থাকে তাহলে কিভাবে আপনাকে ভালো রাখবে? দেখেন, এই লোকগুলারে আবার বিপদে ফেলবে, এই 5টা লোককে আবার বিপদে ফেলবে। এই লোকটা সে নিজেই উড়ে বেড়াচ্ছে, কোনো জায়গায় কাজের কোনো সন্ধান নাই। লোকটা অবশ্য মাদারীপুরের। সে যাদেরকে আনতেছে তাদেরকে কি বলতেছে জানেন? আমি তো ফোনে শুনি, সে তাদেরকে বলতেছে তাদেরকে পেট্রোল পাম্পে কাজ দিবে, তারপরে রেস্তোরাঁয় কাজ দিবে, কফি শপে কাজ দিবে, ভালো ভালো জায়গার মানে বড় বড় কোম্পানিতে তার হাত আছে, সে সেই সব জায়গায় কাজ দিবে। ভাই, যার যদি ভালো ভালো জায়গায় হাত থাকে তাহলে সে নিজে পারে না কেন বলেন? সে নিজে কেন কাজ পায় না? তো আপনারা যারা আসতে চান, এরকম যদি কেউ বলে, তাহলে আপনারা খোঁজ খবর নিয়ে ভালো করে যাচাই বাছাই করে তারপরে পা বাড়াবেন ভাই। কেউ নিজে নিজে বিপদে পড়েন না, ঠিক আছে? দেখেন এই লোকটা কি বাটপারি করতেছে, এই লোকটা অনেক বাটপারি করতেছে। এ তো নিজে কাজ পাইতেইছেই না, আরও 5 জন আসতে আসছে তাদেরকেও বিপদে ফেলবে। ঠিক আছে, হয়তো বা তাদের যাদের সাথে কন্ট্যাক্ট হয় তাদের নাম্বার বা তাদের সাথে আবার যোগাযোগ নেই, যোগাযোগ থাকলে আমি বলে দিতাম সব কিছু। সে নিজেই কাজের টেনশনে এর কাছে বলতেছে ভাই একটা কাজ আছে, কোনো জায়গায় কাজের ব্যবস্থা হবে, এরকম নিজে কাজের জন্য আকুতি মিনতি করতেছে লোকের কাছে। আর সেই 5টা লোক না পেট্রোল পাম্পে দেয়, রেস্তোরাঁয় দেয়, বড় বড় অফিসে দেয়,
কি মানুষ রে ভাই আমরা? আমরা কবে আমাদের মন মানসিকতা চেঞ্জ হবে?